একটা পবিত্র রক্তের সম্পর্ক কবে কাগজের কাছে হেরে যায় জানেন? সেদিনই, যেদিন রক্তের উষ্ণতার চেয়ে একটি কাগজের শীতলতার স্পর্শ অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। যেদিন এক ভাইয়ের চোখে নয়, তাকায় দলিলের নির্জীব অক্ষরের দিকে। মুখের কথার দাম কমে যায়, আর স্ট্যাম্প পেপারের দাম বেড়ে যায়। সেদিনই সম্পর্কের পবিত্র দেওয়ালে প্রথম চিড় ধরে। একসময় যে বাড়িতে হাসির আওয়াজে মুখর ছিল উঠোন, সেখানে এখন শুধুই হিসেব চলে। কে কত টাকা দিল, কে কতটা জমি পাবে, কার বিয়েতে কে কি উপহার দিয়েছিল, এসব নিয়েই আলোচনা, এসব নিয়েই কাটাছেঁড়া, আর এসব নিয়েই মনোমালিন্য। একটানাই হিসেব নিকেশের ভিড়ে নিখাত পবিত্র সম্পর্কগুলো শুকিয়ে যেতে থাকে, ভেঙে যেতে থাকে ভেতরের সেই অদৃশ্য বাঁধন। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন দেখতে হয় একসাথে বড় হওয়া ভাই বোন আজ পরস্পরের সাথে আর কথা বলে না। একই উঠোনে খেলা, একসাথে পড়া, একসাথে বড় হওয়া, সব কিছু মুছে যায় ওই এক কাগজের দাগে। যে দাদা, যিনি এক সময় বোনের জন্য ছায়া ছিলেন, আজ তাকান না পর্যন্ত বোনের ঘরের দিকে। যে বোন, যিনি এক সময় দাদাকে নিয়ে গর্ব করতেন, আজ তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেন ঘৃণাতে। এই দূরত্বের শুরুটা ঠিক বোঝা যায় না, কিন্তু ফাঁকটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যে সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ভালোবাসা, স্নেহ, বিশ্বাস সব কিছু বদলে যায় সন্দেহ, অভিযোগ আর নির্লিপ্ততায়। আর এই ভাঙন চূড়ান্ত রূপ পায় তখন, যখন মা বাবা আর থাকেন না। তারাই তো ছিলেন সেই অদৃশ্য বন্ধন, যাদের জন্য সবাই একটু হলেও একসাথে থাকত। তারা চলে গেলে কেউ কাউকে আর ধরে রাখার চেষ্টাও করে না। তখন সম্পর্কের জায়গায় জায়গা করে নেয় স্বার্থ আর মিথ্যে অর্থ। নিজেরটা বুঝে নেওয়ার তাড়নায় হারিয়ে যায় সমস্ত মায়া। সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন সেই মা, যিনি একসময় বলতেন, যার কষ্ট বেশি আমি তার কাছে আগে ছুটে যাই। আজ তিনি চুপ করে একটা ঘরের কোণায় বসে থাকেন, কারণ তার ভাগে ঘর পড়েনি। তার তিল তিল করে গোছানো সংসারে যেন পড়ে গিয়েছে এক অদৃশ্য সরল রেখা। এই ভাগাভাগির খেলায় কেউ পায় ঘর, কেউ জমি, আবার কেউ পায় ত্যায্য নামক এই শব্দটা। হয়তো সে এক দাদা, হয়তোবা সে এক বোন, যে কোনো ভুলই করেনি। তবুও সবার অলক্ষ্যে কেউ বলে বসে, সম্পত্তিতে ওর আবার কি দরকার। এই কথাটা যেন তার অধিকারের দাবিটাকেই মুছে দেয় একটাও শব্দ না বলে নিঃশব্দে।
সব কিছু পাওয়ার পরেও জীবনের একটা সময় এসে পরীক্ষা নিয়ে ফিরে আসে। তারা সত্যি সব পেল, নাকি সব কিছু পেয়েও একেবারে খালি হয়ে গেল? জমি বাড়লে বাড়ি হয়, কিন্তু পরিবার না থাকলে সেটাকে ভোগ বলা যায় না। সম্পত্তি হয়তো মানুষকে বাইরে থেকে ধনী করে দেবে, কিন্তু ভেতরে জমে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না, যা কোনো দলিলে লেখা থাকে না, যা জমে থাকে হৃদয়ের গভীরে। আর সেই নিঃশব্দ যন্ত্রণার কপাট পৃথিবীর কোনো চাবি আর খুলতে পারে না। তারা সবাই কিছু না কিছু পেয়েছে, জমি, ঘর, টাকা, দলিল, সবই ভাগ হয়ে গেছে এক এক করে। শুধু ভাগ হয়নি সেই পুরনো জানালাটা, যেটা দিয়ে ছোটবেলায় ঝগড়ার মাঝেও দুই ভাই একসাথে আকাশ দেখত। ভাগ হয়নি সেই পুরনো কম্বলের গন্ধ, যেটার তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকতো সবাই শীতের রাতে। ভাগ হয়নি সেই বিকেলের রোদ, যে রোদে ভাই বোনেরা পাট পাট করে পিঠ দিত উঠোনে শুয়ে। ভাগ হয়নি সেই সন্ধ্যের আলো, যেখানে মা বলতেন, এই সবাই পড়তে বসো এখনই। আজ তারা পারছে একে অপরকে দলিলের কলমে নিজেদের ছোট করতে, পারছে কোর্ট কাচারিতে নিজেদের অধিকারের জন্য লড়াই লড়তে, কিন্তু পারেনি ছোট করতে সেই ছোটবেলার ভালোবাসাকে, যেটা আজ আর নেই। চুপি চুপি হারিয়ে গেছে পুরনো কাগজের ভাঁজে ভাঁজে। তবু ভাবতে হয়, এই জয় কি সত্যিই কোনো জয়? জেতার পরেও যদি চোখে জল আসে, তাহলে তো মন অনেক আগেই হেরে বসে আছে। এত কিছু পেয়েও শেষে থেকে যায় শুধু একটা ফাঁকা বুক। মানুষটাই যদি পাশে না থাকে, তবে কিসের জমি, কিসের দলিল? যার জন্য রেখে যাচ্ছে, সেই বা কি নিশ্চিতভাবে সেই মূল্য দেবে? আর যদি দেয়ও, কে বলতে পারে সেই হয়তো তাদের মতোই কোনোদিন সম্পর্কগুলোকে আবার টুকরো টুকরো করে ফেলবে, ইতিহাসের পুনরাবৃত্তির মতো। জীবন তো আজ আছে, কাল নেই। এক্স রে রিপোর্টের একটা মাত্র দাগেই পাল্টে যায় গোটা পৃথিবী, কিন্তু সম্পর্ক, সেগুলোই তো একমাত্র সম্পদ, যা কোটি টাকার জমি দিয়েও কেনা যায় না। সবাই কিছু না কিছু পেয়েই যায়। কারো দখলে আসে বড় ঘর, কারো নামে জমি রেজিস্ট্রি হয়, কারো ভাঁজে ভাঁজে থাকে কাগজের গন্ধ মাখা কিছু দলিল। আর কেউ কেউ থেকে যায় শুধু একটা পুরনো ছবির কোণায়, একটা মায়ের নিঃশব্দ দীর্ঘশ্বাসে, একটা বিকেলবেলার গল্পে, যেটার কেউ মনে রাখে না। তাদের নামে কিছু লেখা থাকে না, তাদের ভাগে কোনো ঘর পড়ে না, শুধু থেকে যায় নিঃশব্দে উচ্চারিত এক শব্দ, অপ্রয়োজনীয়। কিন্তু আসল ক্ষতিটা হয় কোথায়? না, জমি বা টাকায় নয়, আসল ক্ষতি হয় সেইখানে যেখানে এক সময় একসাথে খেলা, হাসি আর কান্না ভাগাভাগি করা মানুষগুলো আজ চোখে চোখ রাখতে ভয় পায়। যে উঠোনটা এক সময় ছিল শৈশবের মঞ্চ, সেই উঠোনই আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে।
কিন্তু সেই উঠোনের সোনাঝরা বিকেলগুলো, তা তো আর কেউ ফেরত দিতে পারবে না কোনো দিন। সব কিছু পেয়েও শেষের দিকে গিয়ে অনেকেই নিঃশব্দভাবে ভাবে যে যাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তারা তো পাশে নেই। অর্থের লোভ, সম্পত্তির লোভ, এসব বড়ই ভয়ঙ্কর। সে শুধু সম্পর্ক নয়, ভেঙে দেয় শেকড়টাকেও, যেখান থেকে সবার সেই প্রথম তাদের ঘর শব্দটা জন্মেছে।